এই কবরের প্রথম রাতটা কেমন হবে রে ভাই? একা একা অন্ধকার ওই কবরে আমারে আপনারে থাকতে হবে। একমাত্র আলো আর বাতি হইল আমার আপনার আমলনামা। এই কারণে আল্লাহর আশিক কয়, রাতি হুই আঁধেরি তু চাঁদ বনকে আনা। তোমার রাত্র বড় অন্ধকার, চাঁদ হয়ে আসি। দুনিয়া के जमजमों में, कमरों के जमजमों में, बुलबुलों की चार चार में हमको न भूल जाना। কই দুনিয়ার মোহে পড়া আমারে ভুলে যাইও না বান্দা। তোমার রাত্র বড় অন্ধকার, আলো আর চাঁদ হইয়া তোমাকে ফিরতে হবে। জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরিধান করায়া, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তোশকটা হবে আগুনের, কম্বলটা হবে আগুনের। তারে এভাবে রেখে দাও, কবরের জগতে এভাবেই তার শাস্তি প্রতিদিন চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত এভাবে তার কবরে চলবে। এক মুহূর্তের জন্য তার আযাব বন্ধ হবে না ভাই। এই কারণে ভাইরা গো, কবরে তো যেতেই হবে, এটা নিশ্চিত জানি। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মনটারে বুঝান। রে নওজোয়ান যুবক ভাইরা আমার, আজকেও আমরা যারা মালিকের সাথে সম্পর্ক করার কোনো ফিকির নাই, আজকেও আমরা যারা বেনামাজি হয়ে দুনিয়াতে চলছি, কপালটা মালিকের কুদরতি কদমে ঠুকরাই না, আজকেও আমরা যারা গান বাদ্যের ভিতরে লিপ্ত আছি, হায়াতটাকে বরবাদ করে দিতে আছি, একটু চিন্তা করেন আমার আপনার মতো তারাও কিন্তু জমিনে বিচরণ করছে। আমরা এখন যে যেইভাবে আছি, ধনীরা ধনীর হালতে আছি, গরিব গরিবের হালতে আছি, পদমর্যাদাওয়ালারা পদমর্যাদার অবস্থায় আছি, ওই কবরওয়ালারাও কিন্তু এই জমিনে আমার আপনার মতো এক শ্রেণী ধনী ছিল, এক শ্রেণী গরিব ছিল, এক শ্রেণী পদমর্যাদাওয়ালা ছিল। যে যেভাবে ছিল আজকে কিন্তু তারা নাই, কবরে চলে গেছে। আমি আপনিও কবরে যাব, এই দুনিয়ার জন্য অন্যায় লিপ্ত হব না, আমলহীন জীবন গঠন করব না, রব রে কোনোভাবেই ভুলা চলবে না। এই দুনিয়া আমাদের আসল নয়, এই কারণে নিজের কবর নিজেকেই সাজাইতে হবে ভাই। আল্লাহর আশিক কয়, আয়ে দূর জানে ওয়ালে ওয়াদা না ভুল জানা, রাতি হুই আঁধেরি তু চাঁদ বনকে আনা। आए दूर जाने वाले वादा न भूल जाना, राती हुई आंधेरी तू चांद बन के आना। কয় দূরে যাওয়া বান্দা গুলা, তোমার সাথে কৃত ওয়াদাটা ভুলে যাইও না রে বান্দা। তোমারে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আখিরাত সাজানোর জন্য, আমলওয়ালা জিন্দেগি গঠন করে তোমার কবরে নূর হয়ে ফিরার জন্য। দূরে যায়া তোমার ওয়াদা ভুলে যাইও না। রাতি হুই আঁধেরি, তোমার কবরের রাতটা বড় অন্ধকার, আলো নাই, কবরে কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরটা বড় একাকিত্বের ঘর। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা রে, কবর তোমাদেরকে প্রতিদিনই কিন্তু ডাক দিতেছে। তোমরা কবরকে ভুলে রইছ, কবর কিন্তু তোমাদের ভুলে নাই। তোমার সমাধিস্থল যেখানে হবে, ওই জায়গার মাটিগুলো তোমারে ডাক দিয়া দিয়া কয়, আয়ে দূর জানে ওয়ালে ওয়াদা না ভুল জানা। দূরে যে যায়া তুমি থাকতে পারবে এটা মনে করো না। রাতি হুই আঁধেরি তু চাঁদ বনকে আনা, তোমার রাত্রটা বড় অন্ধকার, আলো নিয়ে আসি। আনা বাইতুল ওয়াহদা, কবর কয় আমি একাকিত্বের ঘর, আমার এই ঘরে আসতে তুমি সঙ্গী সাথী নিয়ে আসিও। কবরের সঙ্গী সাথী কে ভাই? ভাই ভাইয়ের সঙ্গী হয় না, বাবা সন্তানের সঙ্গী হয় না, স্বামী তার স্ত্রীর সঙ্গী হয় না, আমরা কেউই কারো সঙ্গী না। আমাদের সঙ্গী হলো নেক আমল, আমাদের কবরের সঙ্গী হলো আমাদের নামাজ, আমাদের কবরের সঙ্গী হলো কোরআনের তেলাওয়াত,
আমাদের কবরের সঙ্গী হলো জিকির আজকার, আমাদের কবরের সঙ্গী হলো হালাল উপার্জন, আমাদের কবরের সঙ্গী হইল দুনিয়াতে যত ভালো কাজগুলো করতেছি এই কাজগুলোই হইল কবরের সঙ্গী। কবর কয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমার এখানে কেউ নাই, তুমি একাই থাকতে হবে। আনা বাইতুল গুরবা, আমি এখানে বড় অসহায়ত্বের সাথে তোমার জীবন চলবে। আনা বাইতুদ দুদ, আমার এখানে পোকা মাকড়ের বসবাস। তুমি তো বড় দামি বালাখানায় ছিলে, তুমি যেই ঘরে থাকতা ওই ঘর কত পরিপাটি ছিলে, তোমার বিছানোর তোষকটা দামি ছিল, জাজিমটা দামি ছিল, কিন্তু মনে রাখো আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমার চতুর্পাশে পোকার বসবাস, সাপ বিচ্ছুর বসবাস। তুমি যদি আসতে চাও একটু সতর্ক হইয়া আইসো, তোমাকে আলো হইয়া আলো নিয়ে আসতে হবে, তোমার সঙ্গী বানাইয়া সঙ্গী নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে তোমাদের আপনজন সঙ্গী সাথীদেরকে কবরে রাইখা দাফন কইরা কবরস্থ কইরা তোমরা ফিরে চলে আসো, দুনিয়ার কোনো মানুষ আর তার পাশে থাকে না, আপনজনরা সবাই যার যার নিড়ে ফিরে আসে। ফায়াতিহি মালাকান, তখন ওই কবরওয়ালার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা এসে তারে বসায়, ফায়াকুলান লাহু, আর ফেরেশতারা তারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ফেরেশতারা তারে কয়, দুনিয়ার হায়াত কাটায়া তুমি তো কবরে আইছো, তোমার রব্বুকা, বলো তো তোমার রব কে ছিল? দুনিয়াতে কারে তুমি রব মনে করতা? দুনিয়াতে তোমার লালন পালনকারী কে ছিল? দুনিয়াতে তুমি কারে তোমার লালন পালনকারী, দুনিয়াতে কারে তুমি ক্ষমতাওয়ালা মনে করতা, সৃষ্টিকর্তা মনে করতা? রবকে, ওই বান্দাকে প্রথম প্রশ্ন করা হয়, তোমার রব্বুকা, তোমার রবকে। এরপরে জিজ্ঞাসা করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? এরপরে আল্লাহর নবীর ছবি দেখায়া অথবা আল্লাহর নবীর নাম দিয়ে জিজ্ঞাসা করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, কবরে থাকা বান্দার অবস্থাটা দুইটা হবে, এই বান্দা হয় জবাব দিতে পারবে, না হয় জবাব দিতে পারবে না। কে জবাব দিতে পারবে? যে লোকটা দিনদার ছিল সেই তো জবাব দিতে পারবে। যে লোকটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই ওই লোকটা কেমনে জবাব দিবে রে ভাই? যে লোকটা জীবনে কোনোদিন জবানের হেফাজতের কথা চিন্তা করে নাই, গালিগুলুজ দিয়া জবানটাকে ধ্বংস করে দিছে, মদ খাইয়া জবানটারে শেষ করে দিছে, ইয়াবা গাঁজা সেবন কইরা জবানটারে নষ্ট করে দিছে, বিড়ি সিগারেট কখনো মুখ থেকে ফেলে নাই, তার জবান তো নষ্ট করে দিছে। রবকে এই কথা তার ফিকিরেও নাই, চিন্তাও নাই, সে তো জবাব দিতে পারবে না রে ভাই। এখনো কেন আমরা রবের দিকে ফিরে আসতেছি না? এখনো আমাদের পরিবর্তনের ফিকিরি নাই? সময় আছে প্রিয় ভাই, এখনো রবের পথে ফিরে আসুন। আল্লাহর নবী বলেন, যখন ফেরেশতারা সুয়াল করবে, আমার রব্বুকা, তোমার রবকে, নেককার লোকটা বলবে, রব্বি আল্লাহ, বলবে আমার রব তো আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এই ব্যক্তিকে যাকে প্রেরণ করা হয়েছে বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি হইলেন আমার রাসূল, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর নবী বলেন, যখন এই বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, কোন বান্দা উত্তর দিবে ভাই? এই উত্তর কোনো মুখস্থ করে যাওয়ার বিষয় না, এটা এমন প্রশ্নের উত্তর না যে প্রশ্নের উত্তর আপনাকে লিখে দেয়া হবে।
এই প্রশ্নের উত্তর এমন না আপনি পড়ে মুখস্থ করে গেলেন। এই প্রশ্নের উত্তর ওই লোকটাই দিতে পারবে যে লোকটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে লোকটা ঈমান এবং নেক আমল নিয়ে আল্লাহর কবরে যেতে পারবে। ফানাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে কেউ ডাক দিয়া বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, তার উত্তর যথাযথ হয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আরে আরামের বিছানায় বিছায়া আরামের পোশাক পরিধান করায়া জান্নাতের সাথে সংযুক্ত কইরা কবরে রেখে দাও। এবার নবীজি বলেন আরেক দল লোক তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বলবে হা লা আদরি, আমার রব কে ছিল আমি তো জানি না। এই লোকটা সেই লোক যেই লোকটার দুনিয়ার জীবন কাটাইছে দুনিয়াকে আসল মনে করছে, অন্যায় অবিচারের কোনো ফিকির তার দিলে ছিল না। নামাজে মুয়াজ্জিন আল্লাহর বড়দের আহ্বান করছে, কিন্তু মসজিদে আয়েশা বান্দা নামাজ আদায় করে নাই। ফজরের সময় ভারী আরামে কম্বলটা গায়ে দিয়ে ঘুমায় আছে। সুদ ঘুষ ছাড়ার কোনো ফিকির তার নাই। মিথ্যাচার তার জবান থেকে সরে না। জীবনে কথা বললে মিথ্যাই বলে, সত্য কথা বলে না। মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, অন্যের উপর জুলুম করে, বিভিন্ন পর্যায়ে পাপী হইয়া দুনিয়াকেই মাকসাদ বানায়া শুধু দুনিয়ার মোহে পাগল ছিল, রবকে ভুলেছে। এই লোকটা তো জবাব দিতে পারবে না ভাই। জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, সে বলবে হা হালা আদ্রি, ভাইরে আমি এটাও জানি না। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলবে আমি লোকটাকেও চিনি না। আল্লাহ বলবেন আন কাযাবা আবদি, এই বান্দা বড় মিথ্যাবাদী, এই বান্দা বড় মিথ্যাবাদী। দুনিয়াতে প্রেরণ করলাম, এত নিয়ামতের ভিতরে তারে ডুবাইয়া রাখলাম, সূর্যটা তার জন্য উদিত কইরা আলোর ব্যবস্থা করলাম, হাওয়াটা চলমান রাইখা বিশ্বাসের ব্যবস্থা করলাম, অথচ আমি তার রব আমাকে অস্বীকৃতি দিচ্ছে, অস্বীকার করতেছে, আমাকে নাকি সেই চিনেই না। ও ভাই চিন্তা করে দেখেন, এত নাজু নিয়ামতের ভিতরে আমারে আপনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এরপরেও যদি সেই রবকে নাই চিনি, তার পরিচয়টা দিতেই না পারি, গোসাটা কোন পর্যায়ে যাবে। আমার আপনার দুনিয়ার হিসাবটা মিলাইয়া দেখেন, বাবা যদি ছেলের জন্য করে, ছেলে অস্বীকার করলে বাবার মেজাজ কোথায় যায়? ছেলেটা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠানোর পর বাবা মা যদি বলে তুই কি করলি আমাদের জন্য, ছেলের মন মেজাজ তখন কোথায় থাকে? এত নিয়ামতে আল্লাহ আমারে আপনারে রাখছেন, এরপরও যদি আমাদের কবরের জবাব হয় হা হা লা আদরি, তাহলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা হবে না তো কার জন্য হবে? আল্লাহর কত নিয়ামতে আমরা আপনারা আছি জানেন। 3 বেলা ভালো খাবারের ব্যবস্থা আছে। এই জমিনে হাজারো মানুষ আছে রে ভাই, সপ্তাহে সপ্তাহ চলে যায়, খাওয়ার ব্যবস্থা নাই। আমার আপনার তো কোনো খোঁজ খবরও নাই। এই শীতকালে কত দামি পোশাক আমাদের দেহে, এগুলা তো সব রবের নিয়ামত, কিন্তু রবের নাফরমানিও তো আমাদের থেকে বড় বেশি প্রকাশ পাইতে আছে। ওই কবরে নাফরমান জবাব দিবে হা হা লা আদরি, আমার রব কে ছিল আমার জানা নাই। আল্লাহ বলবে আন কাযাবা আবদি, বড় মিথ্যাবাদী বান্দা, প্রতারক, বিশ্বাসঘাতক, আমার এত নিয়ামতের ভিতর থাইকাও আমারে অস্বীকার করে। আঙুলগুলা ভেঙে দাও ফেরেশতারা। অবস্থাটা এমন হবে, মাটি 2 দিক থেকে এমন চাপ দিবে, চাপের কারণে আল্লাহর নবী দেখাইছেন হা কাজা, আঙ্গুলগুলা ঢুকায়া আল্লাহর নবী দেখায়, এ আমার উম্মতেরা, 2 হাতের আঙ্গুলগুলো একসাথে ঢুকাইলে একটা আরেকটার উপর যেভাবে উঠে যায়, 2 পাজরের হাড়গুলোর অবস্থা এমন হবে। যে লোকটার জীবনে দেহের মধ্যে একটা মশা বসার সুযোগ পায় নাই, ওই লোকটার হাড়গুড় গুলা যদি এরকম হয়ে যায়, কেমন কঠিন অবস্থা। এক চিৎকার দিবে কবরওয়ালা। নবীজি বলেন কবরওয়ালার চিৎকার পৃথিবীর কোন মানুষ শুনে না।
যদি দুনিয়ার মানুষকে আল্লাহ কবরওয়ালার শাস্তির চিৎকার শুনাইতো, পৃথিবীর সব মানুষ স্টক কইরা সাথে সাথে মরে যাইতো। বাহায়েম জানোয়ার গুলা, গরু ছাগল গুলা কবরের আযাব দেখে, এই কারণে দেখবেন কবরের পাশ দিয়া চতুষ্পদ পর্যন্ত যাইতে অনেক সময় লাফ মাইরা উঠে। আল্লাহর নবী বলে, যখন বান্দাকে কবরে রাখা হবে আর আল্লাহর জবাব দিতে পারবে না, হাড়গুলা এভাবে একটা আরেকটার সাথে চাপায়া ঢুকায়া দেয়া হবে। চিৎকার দিবে, সাহায্যকারী কেউ নাই, আপনজন বলতে তার কাছে কেউ নাই। দুনিয়াতে একটা মুসিবতে পড়লে কত মানুষ আপন হয়ে যায়, পরিবারের লোকগুলো পেরেশান হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন তো, আপনার সন্তানটা যদি পাটা ভেঙে আত্মচিৎকার দেয়, কলিজাটা কত হাহাকার কইরা উঠে। বাবা যদি ব্যথায় কাতরিয়ে উঠে, কলিজায় হাহাকার করে। কিন্তু ওই কবরওয়ালা আত্মচিৎকার দিবে, দুনিয়ার কোনো মানুষ তার আত্মচিৎকার শুনবে না। এই কবরের প্রথম রাতটা কেমন হবে রে ভাই? একা একা অন্ধকার ওই কবরে আমারে আপনারে থাকতে হবে। একমাত্র আলো আর বাতি হইল আমার আপনার আমলনামা। এই কারণে আল্লাহর আশিক কয়ে, রাতি হুই আঁধিরি তু চাঁদ বনকে আনা। তোমার রাত্র বড় অন্ধকার, চাঁদ হয়ে আসি। দুনিয়া কে জমজমু মে, কবরোं की जमजमू में, बुलबुलों की चार चार में हमको न भूल जाना। কই দুনিয়ার মোহে পড়া আমারে ভুলে যাইও না বান্দা। তোমার রাত্র বড় অন্ধকার, আলো আর চাঁদ হইয়া তোমাকে ফিরতে হবে। জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পরিধান করায়া, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তোষকটা হবে আগুনের, কম্বলটা হবে আগুনের। তারে এভাবে রেখে দাও, কবরের জগতে এভাবেই তার শাস্তি প্রতিদিন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এভাবে তার কবরে চলবে। এক মুহূর্তের জন্য তার আযাব বন্ধ হবে না ভাই। এই কারণে ভাইরা গো, কবরে তো যেতেই হবে, এটা নিশ্চিত জানি। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মনটারে বুঝান, রে নওজোয়ান যুবক ভাইরা আমার, আজকেও আমরা যারা মালিকের সাথে সম্পর্ক করার কোনো ফিকির নাই, আজকেও আমরা যারা বেনামাজি হয়ে দুনিয়াতে চলছি, কপালটা মালিকের কুদরতি কদমে ঠুকরাই না, আজকেও আমরা যারা গান বাদ্যের ভিতরে লিপ্ত আছি, হায়াতটাকে বরবাদ করে দিতে আছি, একটু চিন্তা করেন, আমার আপনার মতো তারাও কিন্তু জমিনে বিচরণ করছে। আমরা এখন যে যেইভাবে আছি, ধনীরা ধনীর হালতে আছি, গরিব গরিবের হালতে আছি, পদমর্যাদাওয়ালারা পদমর্যাদার অবস্থায় আছি, ওই কবরওয়ালারাও কিন্তু এই জমিনে আমার আপনার মতো এক শ্রেণী ধনী ছিল, এক শ্রেণী গরিব ছিল, এক শ্রেণী পদমর্যাদাওয়ালা ছিল। যে যেভাবে ছিল, আজকে কিন্তু তারা নাই, কবরে চলে গেছে। আমি আপনিও কবরে যাব, এই দুনিয়ার জন্য অন্যায় লিপ্ত হব না, আমলহীন জীবন গঠন করব না, রব রে কোনোভাবেই ভুলা চলবে না। এই দুনিয়া আমাদের আসল নয়, এ কারণে নিজের কবর নিজেকেই সাজাইতে হবে ভাই। আপনার দুনিয়া অন্য কেউ সাজিয়ে দিবে। বাবা করে কার জন্য? সন্তানের জন্য। যা করি আমরা তা ভোগ করতে পারি না, রেখে যাই সন্তানাদির জন্য। দুনিয়া আমার আপনার অন্য কেউ সাজিয়ে দিতে পারে, কিন্তু আমার আপনার আখিরাত নিজে ছাড়া কেউই সাজাতে পারে না। দুনিয়া কেউ না কেউ সাজাবে, আখিরাত নিজেকেই সাজাতে হয়। আপনার আখিরাত সাজানোর জিম্মাদারি আপনার। তাই দুনিয়া সাজানোর পিছনে মত্ত না হইয়া আখিরাতটা সাজানোর পিছনে পড়েন ভাই।